তোমরা যারা আমার সাথে সংযুক্ত আছো তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তোমাদের সাথে আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, যেটা তোমরা মাধ্যমিকের একেবারে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত সব জায়গায় এই টপিকটা তুমি পাবা, এবং তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সাম দাও নাই কেন তোমার রাইট ফর্ম অফ ভার্বস থেকে কোশ্চেন থাকবেই। ঠিক আছে, সো এই আলোচনাটা এবং রাইট ফর্ম অফ ভার্বস এর আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা খুবই নরমালি জানো, তোমরা ছোটবেলা থেকেই জানো যে একটা ভার্বের নরমালি 3টা ফর্ম থাকে। ঠিক আছে, কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে নরমালি 3টা ফর্ম ছাড়াও একটা ভার্বের আর কয়টা ফর্ম হতে পারে। তোমরা খুব ছোটবেলা থেকেই জানো যে একটা ভার্বের নরমালি 3টা ফর্ম থাকে, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে ফার্স্ট, একটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, কিংবা তুমি এটাকে কি বলবা, ফিপি বলবা। ঠিক আছে, প্রেজেন্ট, ফার্স্ট পার্টিসিপল। প্রেজেন্টটাকে তোমরা সংক্ষেপে ডিনোট করবা বি1 দিয়ে, ফার্স্টটাকে বলবা বি2, এবং ফার্স্ট পার্টিসিপল যেটা আছে সেটাকে কি বলবা, বি3 বলবা। তাহলে একটা ভার্বের নরমালি 3টা ফর্ম হবে, একটা হবে প্রেজেন্ট, এরপর হবে ফার্স্ট অথবা ফার্স্ট পার্টিসিপল। প্রেজেন্টটাকে তুমি সংক্ষেপে ডিনোট করবা বি1 বলে, ফার্স্টটাকে বলবা বি2, এবং ফার্স্ট পার্টিসিপলটাকে কি বলবা, বি3 বলবা। এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে একটা ভার্বের মোট কয়টা ফর্ম হতে পারে, তোমরা তো মাত্র জানছো বা তোমরা আগে থেকেই জানো যে একটা ভার্বের নরমালি 3টা ফর্ম হয়, কিন্তু তোমাকে যদি বলে যে কয়টা ফর্ম হতে পারে, তখন তুমি এই প্রশ্নের কি অ্যান্সার করবা, কি এক্সপ্লেনেশন দিবা, সেটা আমার এক্সপ্লেনেশন থেকে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, দেখো আমরা একটা ভার্ব নিয়েছি, ধরো তুমি একটা ভার্ব নিলে ঘো। এই ভার্বটাকে, এই গোটাকে তুমি বলবা ভার্বের বেস ফর্ম কিংবা রুট ফর্ম। এটাকে তুমি চাইলে 1 নাম্বার ফর্মও বলতে পারো। ঠিক আছে, তাহলে যে কোনো ভার্বের একটা বেস ফর্ম থাকবে কিংবা রুট ফর্ম থাকবে, তুমি সেটাকে 1 নাম্বার ফর্ম বা বি1 বলতে পারো। এখন আমি যদি তোমাকে বলি যে গো ভার্বটার ফার্স্ট ফর্ম কি, তুমি বলবা ওয়েন, এবং সংক্ষেপে কি বলবা, এটাকে বি2 বলবা। কারণ আমি যদি বলি গো ভার্বটার ফার্স্ট পার্টিসিপল ফর্মটা কি, তুমি বলবা গন, এবং সংক্ষেপে এটাকে কি বলবা, বি3 বলবা। তাহলে প্রেজেন্ট, ফার্স্ট পার্টিসিপল 3টা ফর্ম আমরা পেলাম। এই ছাড়াও একটা ভার্বের এস বা ইএস ফর্ম হতে পারে। কি হতে পারে, এস বা ইএস ফর্ম হতে পারে। যেমন তুমি যদি গো এর সাথে ইএস যুক্ত করো, তুমি এই গোসটাকে বলবা এস বা ইএস ফর্ম। এখন এস বা ইএস ফর্ম তোমরা কখন ব্যবহার করবা, তোমরা জানো যে সিম্পল প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে অবশ্যই তোমাকে এস অথবা ইএস যোগ করতে হয়। যখন তুমি এস অথবা ইএস যোগ করবা, তখন ভার্বের ওই ফর্মটাকে তুমি বলবা এস বা ইএস ফর্ম। তাহলে কয়টা ফর্ম পেলাম আমরা, 4টা। প্রেজেন্ট, ফার্স্ট পার্টিসিপল, একটা হচ্ছে এস বা ইএস ফর্ম। এই ছাড়াও ভার্বের আরো একটা ফর্ম আছে, কন্টিনিউয়াস ফর্ম। কি ফর্ম, কন্টিনিউয়াস ফর্ম। আর কন্টিনিউয়াস মানেই তার সাথে আইএনজি, এটা সবাই মাথার মধ্যে ভালোভাবে গেঁথে রাখো। যখনই তোমাকে কন্টিনিউয়াস বলবে, কন্টিনিউয়াস মানে তার সাথে কি হবে, আইএনজি হবে। তাহলে তুমি যদি গোটাকে গোয়িং লেখো, তখন তুমি এটাকে বলবা কন্টিনিউয়াস ফর্ম, অথবা আইএনজি ফর্মও বলতে পারো। তাহলে আমরা এখানে পেলাম 4 নাম্বার ফর্ম, এটা সহ কত নাম্বার ফর্ম, 5 নাম্বার ফর্ম। 5টা ফর্ম আমরা পেলাম, একটা হচ্ছে প্রেজেন্ট, ফার্স্ট পার্টিসিপল, এস বা ইএস ফর্ম, অথবা একটা ফর্ম আমরা কি পেয়েছি, কন্টিনিউয়াস ফর্ম। এই ছাড়াও আরো একটা ফর্ম তুমি ভার্বের পাবা, এবং এই ফর্মটা তোমার রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটাকে তুমি বলবা ইনফিনিটিভ ফর্ম। কি বলবা, ইনফিনিটিভ। এখন তোমরা বলতে পারো স্যার আমরা তো ইনফিনিটিভ ফর্ম চিনি না, বুঝি না। চেনা লাগবে না, তোমাদেরকে আমি প্রিপোজিশন পড়িয়েছিলাম না। আমরা জানি টু হচ্ছে একটা প্রিপোজিশন, আর টু এর সাথে যখন বি1 হবে, টু এর সাথে যখন ভার্বের 1 নাম্বার ফর্ম হবে, টু এর সাথে যখন ভার্বের বেস ফর্ম হবে, তখন তুমি ভার্বের ওই ফর্মটাকে বলবা, ওই ফরমেশনটাকে বলবা ইনফিনিটিভ ফর্ম। ঠিক আছে, তাহলে তুমি যখনই টু প্রিপোজিশনটা পাবা, তারপরে তুমি যেই নাও না কেন, তারপরে যে ভার্বটা নাও না কেন, তোমাকে নিতে হবে বি1 ফর্ম, অথবা বেস ফর্ম, অথবা রুট ফর্ম, অথবা বি1 ফর্ম। তার মানে টু এর সাথে যখন এই বি1 হবে, ভার্বের ওই ফর্মটাকে তুমি কি বলবা, ইনফিনিটিভ বলবা। যেমন টু গো, এটাকে বলবা ভার্বের ইনফিনিটিভ ফর্ম। তাহলে আমরা কয়টা ফর্ম পেলাম দেখো তো, প্রেজেন্ট, ফার্স্ট পার্টিসিপল 3টা, 4টা 5টা 6টা, এই পেলাম আমরা
একটা ভার্বের 6টা ফর্ম। এই ছাড়াও ভার্বের আমরা আরো 2টা ফর্ম পাবো। এই 2টা ফর্ম একটা এক্সেপশনাল জায়গা, তোমরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। অর্থাৎ যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি সেটা নাউনের কাজ করে, যেমন আমি যদি গো লিখি, গো এর সাথে যদি আইএনজি যুক্ত হয় যদি সেটা নাউনের কাজ করে, তখন তুমি ভার্বের ওই ফর্মটাকে কি বলবা? জেরান্ড ফর্ম বলবা। একইভাবে ওই ভার্বটার সাথে যদি আইএনজি যুক্ত হয়ে সেটা নাউনের কাজ না করে অ্যাডজেক্টিভের কাজ করে, তুমি তাকে কি বলবা? পার্টিসিপল বলবা। তাহলে এই 6টা ফর্ম ছাড়াও আমরা আরো এক্সট্রা ভাবে 2টা ফর্ম জেনে রাখবো। একটা হচ্ছে জেরান্ড ফর্ম, একটা হচ্ছে পার্টিসিপল ফর্ম। জেরান্ড তুমি কখন বলবা? যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা নাউনের কাজ করবে, তখন তুমি তাকে কি বলবা? জেরান্ড বলবা। আবার ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি সেটা অ্যাডজেক্টিভের কাজ করে, তখন তুমি ভার্বের ওই ফর্মেশনটাকে কি বলবা? পার্টিসিপল বলবা। তাহলে দেখো তো আমরা টোটাল কয়টা ফর্ম পেয়েছি? প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল এখানে 3টা, এস বাই এস ফর্ম 4টা, কন্টিনিউয়াস ফর্ম 5টা, ইনফিনিটিভ ফর্ম 6টা, জেরান্ড ফর্ম 7টা, পার্টিসিপল ফর্ম 8টা। এখানে তোমাদের একটু কনফিউশন আসতে পারে যে স্যার জেরান্ড এবং পার্টিসিপল দুইটারই কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে জেরান্ড অথবা পার্টিসিপল হতে পারে। তুমি কোনটাকে জেরান্ড বলবা, কোনটাকে পার্টিসিপল বলবা, সেটা খেয়াল করো। আমি লিখেছি টিসি ইজ আ নোবেল প্রফেশন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে দেখো টিস হচ্ছে তোমার ভার্ব, তাহলে ভার্বের সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটা জেরান্ড হতে পারে, সেটা পার্টিসিপল হতে পারে। এখন তোমার কোশ্চেন হচ্ছে তুমি এটাকে কি জেরান্ড বলবা না পার্টিসিপল বলবা? আচ্ছা, তোমরা জানো ইজটা কি? ভার্ব। তাহলে একটা ভার্বের আগে নরমালি পজিশনটা কার? সাবজেক্টের পজিশন। এখন সাবজেক্টের পজিশনে নরমালি কে বসতে পারে? নাউন অথবা প্রোনাউন। তাহলে যেহেতু এখানে সাবজেক্টের পজিশনে বসছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে বসছে, তার মানে এটা সাবজেক্টের পজিশনে বসছে, তার মানে নাউনের কাজ করেছে। তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত এই অংশটাকে তুমি কি বলবা? জেরান্ড বলবা। এরপর দেখো আই স আ ফ্লাইং বার্ড। তাহলে দেখো ফ্লাই, এটা হচ্ছে একটা কি? ভার্ব। এটার সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। এখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে কিসের কাজ করেছে সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো এই যে বার্ড শব্দটা তোমরা জানো, এটা হচ্ছে নাউন। হ্যাঁ, তাহলে এটা যেহেতু নাউন, এই নাউন সম্পর্কে একটা তথ্য দিচ্ছে, সে বার্ডটা হচ্ছে কি? সে নাউনটা হচ্ছে, সে বার্ডটা হচ্ছে ফ্লাইং, উড়ন্ত। তাহলে নাউন সম্পর্কে যদি তথ্য দেয়, তোমরা তাকে কি বলবা? তোমরা বলবা অ্যাডজেক্টিভ বলবা। ঠিক আছে, এবং যেহেতু সেটা অ্যাডজেক্টিভের কাজ করেছে, ভার্ব প্লাস আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ, তুমি সেটাকে কি বলবা? পার্টিসিপল বলবা। তাহলে আজকের আলোচনায় আমি মূলত তোমাদেরকে বোঝাতে চেয়েছি যে একটা ভার্বে নরমালি তুমি 3টা ফর্ম পাবা। একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এই ছাড়া যদি তোমাকে কখনো কেউ জিজ্ঞেস করে যে একটা ভার্বের সর্বোচ্চ কয়টা ফর্ম হতে পারে, তখন তুমি ওই 3টার সাথে যুক্ত করবা এস বাই এস ফর্ম, কন্টিনিউয়াস ফর্ম, ইনফিনিটিভ ফর্ম, জেরান্ড ফর্ম, পার্টিসিপল ফর্ম। তার মানে একটা ভার্বে টোটালি এই কয়েকটা ফর্ম হতে পারে।